ন্যান্সির একটি সন্তান এলেনা জন্ম হলো। এলেনাকে নিয়ে হাসপাতালে ছিল এবং আনফর্চুনেটলি এলেনা মারা যায়। মারা যাওয়ার পরে ন্যান্সি খুব সুন্দর একটা লেখা লিখেছিল, যে রুমে ওরা ছিল সেই রুম নাম্বার নিয়ে। এবং এলেনাকে তার দেখা হয়নি, এলেনা আইসিইউতে আছে, ও আছে কেবিনে। ওই সময় ওর যে অনুভূতি, ওর যে অনুভব, সেটা নিয়ে এত চমৎকার করে লিখলো। আমি লেখাটা পড়ে না অবাক হয়ে গেলাম। মনে হলো যে আমাদের দেশের খুব প্রখ্যাত কোনো একজন সাহিত্যিক বা লেখক, তার এটা লেখনী। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, আমাদের বাংলা গানের কিংবদন্তি নারী কণ্ঠ। তাদের ঠিক পরেই কিছু পরে আমাদের বাংলা গানের নারী কণ্ঠ এসেছিল সামিনা চৌধুরী, বেবি নাজদিন, শাকিলা জাফর, কনক চাপা। এবং এদের পরে বেশ কিছুদিন বাংলা গানের নারী কণ্ঠের একটা শূন্যতা বিরাজ করছিল, এবং এই শূন্যতাটা পূরণ করেই ন্যান্সির আগমন হয়েছে বাংলা গানে। ন্যান্সি তার সুললিত কণ্ঠ এবং গায়কে দিয়ে আমাদের মন জয় করে নিয়েছে। ন্যান্সির সাথে পরিচয় ওর সঙ্গীত জগতে আসার সময় থেকেই। কিন্তু মজার ব্যাপার হলো যে আমি ন্যান্সির জন্য কিন্তু এখনও কোনো গান সুর করিনি। তো কথা চলছে ন্যান্সির জন্য একটা গান সুর করব। তো অসাধারণ গায়কী সম্পন্ন ন্যান্সি, ওর সাথে আমার ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। একসাথে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে দীর্ঘ সময় কাজ করেছি। ন্যান্সি জুরি বোর্ডে আমার সাথে সদস্য ছিল। তো ব্যক্তি ন্যান্সি সম্পর্কে যদি বলি, ন্যান্সি অসাধারণ বিনয়ী এবং সিনিয়রদেরকে সম্মান করতে পারে, এটা তার মধ্যে একটা ভালো গুণ। এবং গায়িকা ন্যান্সি তো অসাধারণ গান করে, খুব সুন্দর চমৎকার। হ্যাঁ, আমাদের বাংলা গানের নারী কণ্ঠের শূন্যতাটা ন্যান্সি পূরণ করছে, এবং আরও দীর্ঘ সময় ন্যান্সি আমাদের বাংলা গানের তার কণ্ঠ দিয়ে মাদকতা ছড়িয়ে যাবে, এটাই আমি আশা করি। ন্যান্সির সাথে প্রথম পরিচয় আজ থেকে প্রায় 12 বছর আগে। একটা লাইভ ইন্টারভিউ করছিলাম ন্যান্সি। তো ইন্টারভিউ করতে যাবার আগে যেটা আমাকে বলা হলো, বা আমার ধারণা ছিল, যে ন্যান্সি হচ্ছে খুব মুডি একটা মেয়ে, সহজে কথা বলতে চায় না, 10টা প্রশ্ন করলে একটার উত্তর দেয়, এবং খুব রাগ করে, ভাব নিয়ে থাকে, এরকম কিছু। তো আমি সেই ধারণা নিয়ে লাইভ আড্ডাতে বসলাম, এবং বসার পরে খুব অবাক হয়ে দেখলাম যে আরে এতদিন কি শুনলাম ন্যান্সি সম্পর্কে। ন্যান্সি তো খুব মজা করে কথা বলে, সে হাসে, এবং ন্যান্সি যে হাসতে পারে সেটা সেই প্রথম সেদিন জানলাম। সেই ইন্টারভিউর পর থেকে ন্যান্সির সাথে আমার একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল, এবং উই কেম ভেরি ক্লোজ। এবং সে সময় আমি অনেকগুলো জিনিস আবিষ্কার করলাম যেটা সম্ভবত আপনারা কেউ জানেন না। প্রথম কথা বলি, সে সময় ন্যান্সির একটি সন্তান এলেনা জন্ম হলো। এলেনাকে নিয়ে হাসপাতালে ছিল এবং আনফর্চুনেটলি এলেনা মারা যায়। মারা যাওয়ার পরে ন্যান্সি খুব সুন্দর একটা লেখা লিখেছিল, যে রুমে ওরা ছিল সেই রুম নাম্বার নিয়ে। এবং এলেনাকে তার দেখা হয়নি, এলেনা আইসিইউতে আছে, ও আছে কেবিনে। ওই সময় ওর যে অনুভূতি, ওর যে অনুভব, সেটা নিয়ে এত চমৎকার করে লিখলো। আমি লেখাটা পড়ে না অবাক হয়ে গেলাম। মনে হলো যে আমাদের দেশের খুব প্রখ্যাত কোনো একজন সাহিত্যিক বা লেখক, তার এটা লেখনী। আমি সেই প্রথম জানলাম যে ন্যান্সি অসাধারণ লিখতে পারে। আরেকদিন আবিষ্কার করলাম যে ন্যান্সি খুব সুন্দর ছবি আঁকতে পারে। মানে আপনি সামনে বসবেন বা আপনার একটা ছবি দেবেন, ও আপনার পোর্ট্রেট এঁকে দেবে, একদম হুবহু। এত সুন্দর করে ছবি আঁকতে পারে, অবাক হয়ে গেলাম। এবারে আসি আরেকটা সারপ্রাইজে। সেটা হলো যে আমরা এরকম একদিন আড্ডা মারছিলাম, গানের একটা আড্ডা হচ্ছিল, ন্যান্সিও গান গাইছিল, সবাই গাইছিল, এবং সেদিন গর্ব আড্ডা, এবং সেদিন ন্যান্সি নিজে হোস্ট করছিল, এবং ও এত মজা করে হোস্টিং করছিল, আমি অবাক হয়ে আছি যে মাই গড, ন্যান্সি যদি হোস্টিং করতো তাহলে ও নাম্বার 1 হোস্ট হতো। সো ন্যান্সি, ইউ আর ফুল অফ সারপ্রাইজেস, ইউ আর ফুল অফ কোয়ালিটিস। লোকে ভুল বুঝে ন্যান্সিকে। ন্যান্সি ইমোশনাল, অফকোর্স আর্টিস্ট মাত্রই তাই হয়, অনেক বেশি ইমোশনাল, কিন্তু ন্যান্সির ভেতরটা একদম নরম। ওকে বাইরে থেকে দেখে যা মনে হয়, তার সাথে যারা মিশবেন তারা এক অন্য ন্যান্সিকে আবিষ্কার করবেন।